আজকে একটা আনকমন রেসিপি নিয়ে আসলাম। চলেন কি রান্না করছি, মূল প্রসেসে গেলাম। এখানে প্যানে প্রথমে পরিমাণ মতো তেল অ্যাড করে দিচ্ছি। তেল অ্যাড করে দেওয়ার পরে এখানে এলাচ, দারচিনি আর কিছু শুকনো মরিচ ছিল, অ্যাড করে দিলাম। দেওয়ার পরে একটু রান্না করছি। রান্না করার পরে একটু ব্রাউন কালার হওয়ার পর্যন্ত রান্না করব। এখানে তেজপাতা কিছুটা অ্যাড করে দেব। দেওয়ার পরে ফাইনালি এ পর্যায়ে পেঁয়াজ রসুন অবশ্যই দিতে হবে। কুচি করে রাখা পেঁয়াজ রসুন কুচি করে দিয়ে দিলাম। এটা একটু হালকা ভেজে নিচ্ছি। এই পর্যায়ে মশলা অ্যাড করব। মানে এটা একটু ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত রান্না করছি। দেখেন পেঁয়াজ রসুনগুলো একটু ভেজে নিচ্ছি। এখানে আদা জিরা বাটা ছিল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবগুলো 1 চামচ পরিমাণ দিয়েছি। লবণ অ্যাড করে দিলাম। দেওয়ার পরে একটু রান্না করছি। আর দেখেন আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা। আজকে কি রান্না হচ্ছে, সামান্য একটু পানি দিয়ে কষে রান্না করব, না হয় মশলাটা পুড়ে যাবে। এ পর্যায়ে অবশ্যই পানি দিতে হবে। পানি দিয়ে মশলাটা ভালো করে কষাচ্ছি। দেখেন ভালো করে নেড়ে চেড়ে একটু রান্না করছি। এই পর্যায়ে এরকম গরুর মাংস কারো বাসা খাইতে চায় না, মানে চর্বি জাতীয় খাবারগুলো কেউ অ্যাভয়েড করে, মানে ওকে যে অবস্থা পরে থাকে ফ্রিজের ভিতরে, তাই আমি এগুলো আজকে কাজে লাগাই নিচ্ছি। এগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু কষিয়ে রান্না করছি, কারণ বাচ্চারা এগুলো খেতে চায় না, বাসার কেউ এগুলো পছন্দ না। তাই আমরা গৃহিণীরা কী করে, এগুলো কি ফেলে দেব? আমরা তো একটু চালাই করে খাওয়ার চিন্তা ভাবনাই করি। তাই আজকে এগুলো ফেলে না দিয়ে আজকে এগুলো কীভাবে রান্না করছি আপনারা একটু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন। আর যারা দেখেন তাদেরকে আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা, ধন্যবাদ। মাংসর মতোই ছিল, মাংস ছিল কিছুটা, আর কিছুটা মানে চর্বিযুক্ত খাবার, মানে চর্বি ছিল বেশি অংশ। এটা আমি ভালো করে কষিয়ে রান্না করছি। মানে গরুর মাংস, সুলেট মাংসটাই খাই সবার বাসায়, আমি জানি এটা। কিন্তু বাকি যে চর্বিগুলো থাকে এগুলা খাওয়ার লোক একদম খুঁজে পাওয়া আমাদের সম্ভব না, এ দ্বারা অসম্ভব। ওর মানে সুলেট মাংস হলে সবারই পছন্দ। আর যে বাকি চর্বিগুলো আছে এগুলো আমি এখানে বুটের ডাউল ছিল, এগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, এটা অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে রান্না করছি। দেখেন এরকম ডাউল যদি রান্না করা হয় তাহলে আমার মাংসের ফ্লেভারটাও আসবে, তাহলে ডাউলটাও খাওয়া যাবে। তার জন্য আমি এরকম মাংস দিলাম, যাতে খাবারটা অন্যরকম ইউনিক হয়। দেখেন আমার রেসিপিটা এরকম হয়েছিল। আমি একটু নেড়ে ছেড়ে আবারও ভালো করে জ্বালাইতে হবে, রান্না করতে হবে। এই যে দেখেন এরকম ধৈর্য সহকারে অনেকক্ষণ রান্না করতে হবে, কারণ এটা মাংসটা 90% 80% সিদ্ধ হয়ে গেছে। আর ওর ডাউলটা তো আমি সিদ্ধ করে রাখছিলাম, একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ আধা ভাঙ্গা টাইপের করে নিচ্ছি। এ পর্যায়ে কিছু কাঁচামরিচ অ্যাড করে দেবো। আমার বাসায় কি অ্যাকচুয়ালি কাঁচামরিচ দিলে ওরা অনেক রাগ করে, খেতে চায় না। আমি দেখেন প্রায় কাঁচামরিচটা কম দিই, অনেকে কমেন্টে জানায় যে কাঁচামরিচ দিলে আরও ভালো হতো। আমি একটু মানে ভিতরে একটু পেরে দিচ্ছি, কারণ একটু ঝাল ঝাল হলে একটু খাবারটা অন্যরকম আসবে, তাই জন্য এরকম কেটে দিচ্ছি। যাক, এরপর অবশ্যই জিরার গুঁড়া অ্যাড করতে হবে। জিরার গুঁড়াটা দেওয়ার পরে আবারও ধৈর্য সহকারে রান্না করতে হবে। দেখেন আবারও নেড়ে ছেড়ে ভালো করে রান্না করছি। আর গরুর মাংস তো মানে এই খাবারটা বলার আর কিছু না, এরকম ছিল আমার রান্নাটা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকে।